আমরা ইসলাম প্রেজেন্টেশন কমিটি তথা আইপিসি থেকে প্রচারিত চ্যানেল বুশরা থেকে আলোচনা শুনতেছিলাম। আলোচনার শিরোনাম হলো হাযা দীনুনা, তথা এটা আমাদের জীবন বিধান। দিন শব্দটি পবিত্র কোরআনে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে এবং ক্ষেত্রবিশেষ তার অর্থের মধ্যেও পার্থক্য রয়েছে। গভীরভাবে অধ্যয়ন করলে যে বিষয়গুলো আমরা জানতে পারি তা হলো এই দিন শব্দটি পবিত্র কোরআনে 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। 1 নম্বর অর্থ হলো প্রতিদান বা প্রতিফল। যেমন পবিত্র কোরআনে সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তথা প্রতিফল দিবসের মালিক। তেমনিভাবে পবিত্র কোরআনে আরও বহু জায়গায় এই দিন শব্দটি ব্যবহৃত হয়েছে। এই প্রতিফল হিসেবে আরও অন্যান্য জায়গায় ব্যবহৃত হয়েছে, যেমন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানেও প্রতিফল অর্থে ব্যবহৃত হয়েছে। তেমনিভাবে সূরা 3 সেখানে আলোচনা আসছে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এখানেও এই দিন শব্দটি প্রতিফল হিসেবেই ব্যবহৃত হয়েছে। 2 নম্বরে এই দিন শব্দটি অর্থ হলো আনুগত্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহ আ'বুদু মুখলিসাল লাহু দীনি, সূরা জুমার। সেখানে বলা হয়েছে যে আমি একমাত্র আল্লাহর আনুগত্যের জন্যই ইবাদত করি। তেমনিভাবে 3 নম্বর দিন শব্দের অর্থ হলো আনুগত্যের বিধান বা পদ্ধতি। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম হলো আনুগত্যের বিধান। তেমনিভাবে সূরা সফ, তাওবা এবং সূরা ফাতহ একই আয়াত পুনরাবৃত্তি করা হয়েছে। মহান আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে তিনি আল্লাহ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের বিধান দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যদিও কাফের মুশরিকদের অপছন্দ হয়। এখানে দিন শব্দের অর্থ হলো আনুগত্যের বিধান। এই দিন শব্দটি আরও একটি অর্থে ব্যবহৃত হয়েছে, সেটি হলো রাষ্ট্রীয় আইন বা সমাজ ব্যবস্থা। যেমন সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, যে রাষ্ট্রীয় আইনে এই বিধান নেই, রাষ্ট্রীয় আইনে এই বিধান নেই যে তার ভাইকে আটকে রাখে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে দিন শব্দটি পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ হিসেবেই ব্যবহৃত হয়েছে। উপরে আলোচনা থেকে একথা স্পষ্ট হলো যে দিন এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। তাই আইপিসি কর্তৃক যে অনুষ্ঠান হাযা দীনুনা, এটা আমাদের জীবন বিধান। সুতরাং আমাদেরকেও এই জীবন বিধানের প্রতি আমাদেরকে অগ্রসর হতে হবে। সেই দিনকে সামনে রেখেই আইপিসি কর্তৃপক্ষ যে কার্যক্রম চালু করেছেন সেদিকে আমাদেরকে ধাবিত হতে হবে এবং এই আইপিসি কর্তৃপক্ষর এই প্রচেষ্টায় এ পর্যন্ত ৫৮,০০০-এর বেশি যে লোকগুলো মুসলমান হলো, আমাদের সেই বিষয়ে একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার যে আমরা কোথায় পড়ে আছি, আমাদের দ্বারা ইসলামের কতটুকু খেদমত হলো। তাই বন্ধুগণ, আমাদের অনুরোধ থাকবে যেন আমরা সেই আইপিসির মহান ব্যক্তিদের মতো আমরাও যেন সেই কার্যক্রম অগ্রসর হতে পারি, আমাদের সেই কার্যক্রম দাওয়াতি কার্যক্রম আমরা চালাতে পারি।
আমরা জানি আজকে যুগটা হলো এটা ইন্টারনেটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এ যুগে আমাদেরকে সেই শুধু লেখার হাতে লেখনির মাধ্যমে, মসজিদের মিম্বরে বসে খুতবার মাধ্যমে দাওয়াত প্রচারকে সীমিত রাখলে চলবে না। আজকে মিডিয়ার যুগ, এই মিডিয়া দ্বারাই মিডিয়াকে প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন সারা বিশ্বে আজকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সেই মিডিয়ার মাধ্যমে যে ষড়যন্ত্র হচ্ছে সেগুলোর প্রতিবাদ আমাদেরকে এই মিডিয়া দ্বারাই করতে হবে। ঘরে বসে খানকায় বসে আপন স্থানে বসে শুধু অন্যের সমালোচনা করলেই চলবে না। আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে সেই ইসলামের কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে। তাই আমি বলবো, আমরা যেন ঘরে বসে না থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের দাওয়াতি কাজকে সম্প্রসারণ করব ইনশাআল্লাহ। হাদা দীনুনা তথা আমাদের জীবন বিধান অনুষ্ঠানের শুনতেছিলেন। আজকের বিষয় হলো আহাম্মিয়াতুস সালাহ তথা নামাজের গুরুত্ব। এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে বহু জায়গায় এই নামাজ সম্পর্কে আলোচনা আসছে। তন্মধ্যে আমি ভূমিকায় একটি আয়াতও তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অর্থাৎ নিশ্চয় নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখে। সুতরাং যদি আমরা এই নামাজকে যথাযথভাবে ওয়াক্ত মতো গুরুত্ব সহকারে আদায় করি, নিশ্চয়ই বান্দা, একটি মানুষ, নামাজি মানুষ, সে পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। প্রশ্ন হতে পারে, আমরা সমাজে বহু লোক দেখি তারা নামাজ পড়ে আবার গুনার কাজও করে, নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে বিভিন্ন শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এই প্রশ্নের সহজ জবাব হলো যে ব্যক্তি যখন নামাজ পড়ে অন্তত সেই সময় হলেও সে নামাজ পড়া অবস্থায় অন্তত সেই সময় হলেও সে খারাপ কাজ থেকে বিরত থাকে। দ্বিতীয়ত, যদি ব্যক্তি খুজু বিনয়ের সাথে একাগ্র চিত্তে যদি নামাজ আদায় করে, তাহলে সেই নামাজ অবশ্যই ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই মর্মে নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত। বলেন, আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমরা সবাই এই হাদিসটি জানি, এটি একটি প্রসিদ্ধ হাদিস। এই হাদিস মধ্যে ইসলামের মূল ভিত্তি, ফাউন্ডেশন আলোচনা করা হয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে
বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। তিনি বলেন যে ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর রাখা হয়েছে। 1 নম্বর ভিত্তি আল্লাহকে বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। 2 নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বরে যাকাত প্রদান করা। 4 নম্বরে হজ করা। 5 নম্বরে রমজান মাসে রোজা রাখা। এই হাদিসটিতে দেখা যায় যে রমজানের বিষয়টাকে পরে আনা হয়েছে, কিন্তু অন্যান্য হাদিসে রমজানকে আগে আনা হয়েছে। এটা কোনো মৌলিক কোনো পার্থক্য নেই। আসল কথা হলো, একজন লোক যখন আল্লাহ এবং তার রাসূলকে স্বীকৃতি প্রদান করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায়, আবশ্যকীয় হয়ে যায় নামাজ আদায় করা। কারণ একটা লোক যদি সকালে ইসলাম গ্রহণ করে, তাহলে জোহরের সময় হতে না হতেই তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ সময়ের সাথেই ফরজ করা হয়েছে। সুতরাং একজন লোক যখন আল্লাহ এবং তার রাসূলকে স্বীকৃতি দান করে, সঙ্গে সঙ্গে নামাজের সময় হলেই তাকে নামাজ পড়তে হয়। এই ইসলামের মৌলিক 5টি বিষয়কে যদি ব্যক্তি আদায় না করে, তাহলে সে ইসলাম পরিপূর্ণভাবে পালন করছে বলে ধরা যাবে না বা বলা যাবে না। কারণ এই হাদিসের মধ্যে সুন্দর একটি উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা জানেন, একটি তাঁবু কিংবা একটি খাইমা প্রতিষ্ঠা করতে হলে 5টি খুঁটির প্রয়োজন হয়। 4 কর্নারে 4টি, মাঝে 1টি। যদি একটি খুঁটিকে সরিয়ে ফেলা হয়, একটি প্লেয়ারকে সরিয়ে ফেলা হয়, তাহলে সেই তাঁবুটি আর স্থির থাকতে পারে না। তেমনিভাবে এই মৌলিক 5টি বিষয়কে যদি কেউ একটি বিষয়কে অস্বীকার করে, অমান্য করে, পালন না করে, তাহলে সে ইসলামকে পূর্ণাঙ্গরূপে পালন করেছে বলে বলা যাবে না। এ মর্মে এই নামাজের গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিস এসেছে এবং কোরআনেও বহু জায়গায় এই নামাজের আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সলাতা লিযিকরি, যে আমাকে স্মরণ করার জন্যই নামাজ প্রতিষ্ঠা করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে কখনো কুরবানির সাথে আলোচনা করেছেন, বলেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আরও বলা হয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং সমস্ত আমার জীবন, আমার মরণ, সব কিছু সেই মহান রব্বুল আলামিনের জন্য। বন্ধুগণ, আমাদেরকে সঠিক মতো টাইম মতো নামাজ পড়তে হবে।